তারা এবং তাদের প্রভুরা এদেশ থেকে জাতীয়তাবাদী শক্তির শিকড় সহ উপড়ে ফেলার এক গভীর চক্রান্তের মধ্যে নিপতিত করেছিল এই দেশকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করা হলো। তিনি অসুস্থ ছিলেন, তার চোখে অপারেশন ছিল, অস্ত্রোপচার করা হয়েছে, তারপরেও একটি জীর্ণ শীর্ণ, চারিদিকে ধুলোবালি উড়ে বেড়ায় এবং বালিতে সারা ঘরের মধ্যে বালি উড়ে বেড়ায়, এই ধরনের একটি কক্ষের মধ্যে রাখা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি যাতে আরও অসুস্থ হয়ে পড়েন, তিনি যাতে আরও বিপন্ন হয়ে পড়েন, এই ধরনের গভীর চক্রান্ত চলেছে। তাদের আন্দোলনের ফসল তারা চেষ্টা করেছে আরেকজন জাতীয়তাবাদী নেতৃত্বের প্রতীক, জাতীয়তাবাদী শক্তির প্রতীক জনাব তারেক রহমানকে শারীরিকভাবে নির্যাতন নিপীড়ন করে চিরদিনের জন্য তাকে পঙ্গু করে ফেলা। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তারা আজও আছেন, গোটা জাতিকে নেতৃত্ব দিয়েছেন, সুসংগঠিত করেছেন এবং হাসিনার দুঃসহ দুর্বিসহ তার যে স্বৈর শাসন, সেই শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য বজায় রেখে তাদেরকে লড়াই সংগ্রামে প্রবৃত্ত করেছেন। বন্ধুরা আমার, আপনারা জানেন সেই অবিরাম এবং নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় লাভ করেছি গত বছর 5ই আগস্ট। জুলাই থেকে শুরু হওয়া গণ আন্দোলন, সেটি 5ই আগস্ট তার পরিসমাপ্তি ঘটে। সেই নিষ্ঠুর ফ্যাসিবাদ পতন ঘটে, সে পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু তার রক্তপিপাসু, তার যে চৈতন্য, তার রক্তপিপাসু, তার আকাঙ্ক্ষায় কত তরুণ তরুণীর জীবন চলে গেছে, কত শিশুর জীবন চলে গেছে, কত রিক্সা শ্রমিক এবং শ্রমিকের জীবন কেড়ে নিয়েছে শেখ হাসিনা। বন্ধুরা জানেন, এই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত সারা দেশকে সে পরিণত করেছিল এক বদ্ধভূমিতে, যে বদ্ধভূমিতে শেখ হাসিনা তার পেটুয়া বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ উদ্ধত অস্ত্র উঁচিয়ে গণতন্ত্রকামী মানুষকে নির্মমভাবে রাস্তাঘাটে শহীদ করেছে, হত্যা করেছে এবং তার আইন শৃঙ্খলা বাহিনী তারাও নির্বিচারে হত্যা করেছে। এই রক্তের পিপাসা শেখ হাসিনার মেটেনি, তারপরেও শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে এই ধেয়ে আসা জনতার উত্তাল তরঙ্গকে দমিয়ে দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছিলেন।